দুর্বল একটি বর্ণনায় পাওয়া যায়, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে হাজার হাজার মুসলমান বেঈমান হয়ে যাবে। দাজ্জালের কপালের মাঝে বড় করে লেখা থাকবে কাফের। এই লেখা দেখার পরেও দুর্বল ইমানদাররা বেঈমান হয়ে যাবে। এই যে মসজিদে আমরা শুক্রবারে বয়ান করি না, সবাই শুনে কিন্তু সবাই আমল করতে চাই না। আপনি ঘুষের বিরুদ্ধে বয়ান করতেছেন, আমিও করতেছি, প্রত্যেক মসজিদের হুজুররা করতেছে, কিছুদিন পর পর করতেছে, জুমার বয়ানে বলতেছে, সব জায়গায় শুনতেছে, কিন্তু আমল করে না। করে অবৈধ লেনদেন করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, এই বয়ান আছে না? কিন্তু মানুষ মানে না। কেমনে অন্যের টাকা মারবে, অন্যের বিপদ কিভাবে বাড়াবে, অন্যের উপর কিভাবে অত্যাচার করবে, জুলুম করবে, সব সময় এই প্ল্যান আর প্রোগ্রাম নিয়ে বেঁচে থাকে, ঠিক না? এই প্ল্যান প্রোগ্রামই থাকে, মানে না মানুষ মানে। এই সমস্ত ইমানদারদের কথাই রাসূল বলেছেন। রাসূল বলেছেন অনেক মানুষ মসজিদে নামাজ পড়বে, জুমা পড়বে, ইমামের পিছনে থাকবে, কিন্তু দাজ্জাল যখন আসবে তার হাতের মাঝে জান্নাত দেখাবে ডান হাতে, আর বাম হাতে জাহান্নাম দেখাবে। তার জান্নাত আর জাহান্নাম দেখে অনেক ইমানদাররা বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ, বেঈমান হয়ে যাবে।